এইমাত্র পাওয়া খবরে জানা গেল ডক্টর ইউনূস যুক্তরাষ্ট্রের সাথে আলাপ করেছে। যুক্তরাষ্ট্রের সাথে আলাপ করে ইন্ডিয়াকে শেষ করে দেবে। যুদ্ধে এবার পাকা হতে চলেছে বাংলাদেশ। ইন্ডিয়া এবার পালাতে শুরু করবে। প্রিয় দর্শক, মোদী সরকার তাহলে কোথায় যাবে? প্রিয় দর্শক, আমরা সকলে শুনতেছি ইন্ডিয়ার সাথে বাংলাদেশের কঠিন একটি যুদ্ধ লাগতে পারে। বাংলাদেশের আর কোনো চিন্তা নেই। এদিকে পাকিস্তান, এদিকে কিন্তু যুক্তরাষ্ট্র সব পাশে রয়েছে। প্রিয় দর্শক, চাঞ্চল্যকর তথ্য দেখাবো। ইতিমধ্যে কিন্তু সে তথ্যগুলো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে, প্রমাণ সহকারে দেখতে পারেন। দর্শক, যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন, দেরি না করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন। তাহলে দেশের সকল আপডেট খবর এবং রাজনৈতিক খবরগুলো সবার আগে এক ভিডিওর মাধ্যমে আপনি প্রথমে দেখতে পারবেন। প্রিয় দর্শক, বাংলাদেশে কিন্তু পূর্বে কিন্তু যখন হাসিনা সরকার পদত্যাগ করে অর্থাৎ ইন্ডিয়াতে পলাতক হয়ে বসে থাকে, তখন একের পর এক কল রেকর্ড ভাইরাল করে বাংলাদেশের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে এবং আওয়ামী লীগের যে সমস্ত ভাই ব্রাদাররা ছিল তাদেরকে বুঝাইতে চায় আমাদের দল এখন টিকে আছে। প্রিয় দর্শক, প্রতিটা কিন্তু কমেন্ট, প্রতিটা এই লাইকে কিন্তু দেখা যায় যে হাসিনার লোকজন। প্রিয় দর্শক, আপনি যদি এখন ভোট নেন তাহলে কিন্তু হাসিনার লোকজন বেশি হবে। ডক্টর ইউনূসকে কেউ ক্ষমতায় চায় না। কি জন্য চায় না? ডক্টর ইউনূস বাংলাদেশের জন্য ভালো ভালো কাজ করে যাচ্ছে, এটা কিন্তু অনেকের সহ্য হতেছে না। যে হাসিনা বলেছিল ডক্টর ইউনূস সাহেবকে পদ্মা সেতু থেকে টুস করে ফেলে দিয়ে মেরে ফেলে দেওয়ার জন্য, সে ডক্টর ইউনূস সাহেব এখন ক্ষমতায় আর সে পালাতক হাসিনা ইন্ডিয়াতে বসে আছে যুক্তরাষ্ট্রে। তাহলে তাকে শাস্তি দেওয়ার জন্য কঠিনভাবে আদেশ করেছে ডক্টর ইউনূস সাহেবকে। প্রিয় দর্শক, তাহলে এদিকে জিম্মি করে রেখেছে ইন্ডিয়ান মোদী সরকার হাসিনাকে। এজন্যই কিন্তু মোদী সরকার কিন্তু এরকম চাল চালতেছে বাংলাদেশের সাথে। আর ইন্ডিয়ান যে সমস্ত মিডিয়া রয়েছে সেগুলো বাংলাদেশের সব পুরাতন ভিডিওগুলো প্রমোট করে করে বিভ্রান্তি একটি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করতেছে। প্রিয় দর্শক, তাহলে দেখেন বাংলাদেশে হিন্দুরা কিন্তু নিরাপদে ছিল, এখনো নিরাপদে আছে। আর ইন্ডিয়ারা কিন্তু এভাবে তাদেরকে লেলিয়ে দিয়ে বাংলাদেশের সাথে একটি যুদ্ধের একটা পায়তারা সৃষ্টি করতেছে। বাংলাদেশ কিন্তু অতই কাবু মনে করেন না, কিন্তু যখন ধরবে তখন কিন্তু ছেড়ে দেবে না। তো প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী দেশের কোনো খবর অথবা নিউজ নিয়ে। আসসালামু আলাইকুম।